পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আসলে একটা চিজ, একটা করে কল রেকর্ড ফাঁস করে আর গোটা বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছিল প্রত্যেকের পাতলা পায়খানা শুরু হয়। আরেকটা কল রেকর্ড আসা পর্যন্ত ওদের পাতলা পায়খানা চলতেই থাকবে। অর্থাৎ এত ভয়, এত ভীতু, মানে এদের আচরণ দেখলেই বোঝা যায়। এক একজনের বক্তব্য শুনলে, ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকজন সমন্বয়কের হাউমাউ করে কান্দাকাটি। তারা এই আন্দোলন ব্যর্থ হলে তাদের ফাঁসি হবে, বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করার চেষ্টা করছে, আবার সাধারণ মানুষের মন জোগানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন। তো যা বলছিলাম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এই কল রেকর্ডের পর সারা বাংলাদেশে এখন তোলপাড় চলছে। মানে আওয়ামী লীগ ভয়ে, এই যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এছাড়াও এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়করা, উপদেষ্টারা, প্রত্যেকেই কিন্তু টেনশনে তারা রয়েছেন। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তো আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা সেক্ষেত্রে খুন করো, এই তো ছিল আমাকে হত্যা করা। হত্যা মামলা, আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকেই নিতে হবে, আর তার সমন্বয়করা। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস আল জাজিরার একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেছেন নির্বাচন কবে হবে বা কোন সময়, মানে কেমন সময়ের মধ্যে নির্বাচন হবে। তিনি সেখানে কিন্তু বলেছেন যে আগে সংস্কার করে তারপরে নির্বাচন দেবে। তবে আসলে এই সংস্কার কত বছর লাগবে এটার কোনো শেষ নাই। তারপরে এই যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তাদের ফাঁসি না দেওয়া পর্যন্ত, বিচার না করা পর্যন্ত তারা নির্বাচন দেবে না। কারণ ইতিমধ্যে আপনারা সমন্বয়করা তারা কিন্তু বলেছে যে এই আন্দোলন শুধু মানে ক্ষমতার পালা পরিবর্তনের জন্য না। তার মানে হচ্ছে কি, সেগুলো কিন্তু আমাদের বিএনপির যে দলটা আছে তারা কিন্তু বোঝার চেষ্টা করছে না। তারা আওয়ামী লীগকে দূরে সরিয়ে রাখার জন্য তারা বিভিন্ন কৌশল তারা করছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ মাঠে আসলে বিএনপি ভোটে নির্বাচিত হতে পারবে না। যে কারণে কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন রকমের আতাত পাতাত করে তাদের সাথে টিকে থাকে। তারা চাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন দিলেই তারা ক্ষমতা চলে আসবে। তবে তাদের সেই স্বপ্নের, তাদের যে আশা, সেই আশার মধ্যে গুড়ে বালি পড়ছে। তারা যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন মানে দুঃস্বপ্ন হয়ে এখন দাঁড়িয়েছে। কারণ বোঝা যাচ্ছে সহজেই নির্বাচন হচ্ছে না। আর নির্বাচনের পর্যায়ে নিতে হলে আবার সেই আন্দোলনে যেতে হবে। আন্দোলন ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামানো কোনোভাবেই সম্ভব হবে না। এরা খুব সহজে নির্বাচনও দেবে না। এরা
অর্থাৎ সেনাবাহিনীর কাদের উপর ভর করে জামায়াত শিবির অর্থাৎ রাষ্ট্রবিরোধী যতগুলো দল ছিল প্রত্যেকটা দলের সাথে কিন্তু এরা ঐক্যবদ্ধ হয়ে এরা আপাতত রাষ্ট্রের ক্ষমতা নিয়েছে। তো ফলে খুব সহজে নির্বাচন হবে বলে আশা করা যায় না। প্রিয় দর্শক, আবার সেই ওই যে এরশাদ সাহেবকে যেরকমভাবে সব দল মিলে রাজপথে আন্দোলন করে ক্ষমতা থেকে নামানো লাগছে, বা এই যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে আন্দোলন করে ক্ষমতা থেকে নামানো হয়েছিল, তো ঠিক একই অবস্থা করিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে হবে। এছাড়া বাংলাদেশে আর নির্বাচন কখনো হবে না। আর বিএনপির যারা আছেন তারা যেই স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন ভুলে গিয়ে এখন আওয়ামী লীগের সাথে আপনারা আতাত করে মাঠে নামেন। আওয়ামী লীগ বিএনপি দুইটা দল যদি মাঠে নামে তখন এই সমন্বয়ক বা এই অন্তর্বর্তীকালীন সরকার 1 ঘন্টা টিকতে পারবে না। সুতরাং ভয়টয় বাদ দিয়ে অন্ততপক্ষে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা আর আপনাদের সাথে যারা আরো যে দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে আপনারা আন্দোলনে নামেন। এছাড়া নির্বাচনে আশা আপনারা করতে পারেন না। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম প্রথমে, যে আসলে শেখ হাসিনার একটা কল রেকর্ড বের হয় আর এদের প্রত্যেকেরই পাতলা পায়খানা শুরু হয়। কেন হয়? কারণ এরা এত পরিমাণ অপরাধ করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, এটার কোনো শেষ নেই। কারণ এই যে প্রতিটা হত্যাকাণ্ড কিভাবে হয়েছে সবগুলো কিন্তু বেরিয়ে আসবে। এই যে মাস্টারমাইন্ডরা বলছিল কিভাবে তারা আক্রমণ করেছিল, কিভাবে পুলিশ মেরেছে, কিভাবে তারা মেট্রো রেল পুড়িয়েছে, তাদের কাছ থেকে কিন্তু কথাগুলো বেরিয়ে আসছে। আর এই যে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড ছিলেন মাহফুজ আলম, যেটা হিজবুত তাহরীর একজন নেতা ছিলেন, যিনি 2021 সালে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রামে। তো সেই মাস্টারমাইন্ড আসিফ নজরুল এরকম সমন্বয়ক আছে বেশ কয়েকজন, যারা ছাত্রলীগে মিশে গিয়ে ছাত্রলীগের রাজনীতি করে এরা খুব শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। ফলে এই সমস্ত নেতাকর্মীরাও কিন্তু এরা জামাত শিবিরের প্রোডাক্ট। সুতরাং আগামী কত বছর পর নির্বাচন হবে এর কোনো নিশ্চয়তা নেই।